নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। দেখে অনেকেই চিনতে পারছেন না, কিংবা না খেলেও বুঝতে পারবেন না যে এটা কিসের রেসিপি। আমার মতন যাদের উচ্ছে একদম অপছন্দের সবজি, এই রেসিপিটা স্পেশালি তাদের জন্য। রেসিপিটা এতটাই সুন্দর, আর রান্না করার পর খেয়ে দেখলাম যে উচ্ছে বলে বোঝাই যাচ্ছে না, বরঞ্চ এই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তো চলুন রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সরু সরু করে কেটে রাখা উচ্ছে, টমেটো লম্বাটে করে কাটা, আর পেঁয়াজ একটু মোটা করে কাটা, আর চেরা কাঁচা লঙ্কা। চলুন এবার প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে খেতে অনেক বেশি সুন্দর লাগবে। আর সামান্য নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে উচ্ছেটাকে একদম মুচমুচে করে ভেজে নেব। আগে থেকে নুন হলুদ মেখে রাখার দরকার নেই, সেক্ষেত্রে উচ্ছেটা একটু নরম হয়ে যেতে, তাই রান্নার সময়ই সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। আর উচ্ছেটা ভাজা হতে হতেই একটা মশলা বানিয়ে নেব আমি রান্নায় দেওয়ার জন্য। দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 চা চামচ সর্ষে, 1 চা চামচ সাদা তিল, 1 চা চামচ চারমগজ, আর 1/2 চা চামচ গোটা জিরে। সামান্য একটু লবণ মিশিয়ে ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখুন, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তো উচ্ছেগুলোকে এবার তুলে নিয়েছি ভালো করে তেল থেকে ছেঁকে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি একটু বড় সাইজ করে কেটে রাখা পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ ব্যবহার করেছি, একটা বড় সাইজ আর একটা বড় সাইজের হাফ। তো পেঁয়াজ একটু বেশিটা দিলে এই রান্নাটায় খেতে অনেক বেশি সুন্দর লাগে। আর পেঁয়াজটা একদমই ভালো করে ভাজা যাবে না, কাঁচা কাঁচা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, কেন কি উচ্ছে ভাজার সময় দেওয়া আছে, আবার বাটার সময়। সামান্য লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতন, আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা হালকা গলে যাওয়া অবধি ওয়েট করব। দেখুন, টমেটোটা হালকা গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা মশলার পুরোটাই। আর এখানে আমি ব্যবহার করেছি বন্ধুরা 3টে উচ্ছে। তো তোমরা অবশ্যই উচ্ছে যারা পছন্দ করো, তো এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, তো বেশি করেই বানাতে পারো। আর উচ্ছে যাদের অপছন্দ তাদেরও এই রেসিপিটা ভীষণই পছন্দ হবে। দেখো, ভালো করে নেড়ে চেড়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাটি ধুয়ে রাখা অল্প একটু জল। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে সুন্দর করে মিশিয়ে চারদিক দিয়ে তেল তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। মশলার চারদিক দিয়ে দেখো সুন্দর তেল তেল বেরোলে এবার সবশেষে এর মধ্যে দেব ভেজে রাখা উচ্ছেটা। উচ্ছে অনেকক্ষণ আগে দিয়ে বেশি সময় নাড়বো না, সেক্ষেত্রে হয়তো তেতো হলেও হতে পারে। তবে এইভাবে লাস্টে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে চারদিকে তেল তেল ছাড়লেই গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। তো রান্না আমার একদম রেডি। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। আর আমি যে কিনা উচ্ছে একদমই পছন্দ করি না, এই রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নিয়েছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।